আসসালামু আলাইকুম পাইথন 101 কোর্সের আজকের এই ভিডিওতে আমরা দেখব কিভাবে আমাদের ফাইলকে আমরা রাইট করতে পারি। গতবারে আমরা দেখেছিলাম ফাইল কিভাবে আমরা আমাদের ফাইল ওপেন করতে পারি এবং আমাদের সেই ফাইলটার ভিতরে যদি কোনো টেক্সট থাকে বা যদি কোনো কিছু থাকে তাহলে সেটা কিভাবে আমরা রিড করতে পারি। বাট আজকের এই ভিডিওতে আমরা আমাদের ফাইল রিড করার পাশাপাশি আমরা চেষ্টা করব ডাইনামিক্যালি নতুন একটা ফাইল ক্রিয়েট করার এবং ক্রিয়েট করার পরে সেই ফাইলের ভিতরে আমরা যেইটা খুশি সেটা লেখার চেষ্টা করব। সো এইটার জন্য আজকের এই ভিডিওটা অনেক বেশি এক্সাইটেড হবে। সো ঝটপট একটা লাইক করে দিন আর অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। তো সবার শুরুতে আমরা আমাদের ডকুমেন্টেশনে চলে যাব এবং এই জায়গাতে আমরা জাস্ট রাইটের ক্লাসে যাব। সো এই জায়গাতে আমাদের বলতেছে আমরা যখন এক্সিস্টিং কোনো ফাইলে রাইট করতে যাব তখন সবার শুরুতে আমাদের ওপেন ফাংশনটা ক্রিয়েট করতে হবে এবং এইটার পরে আমরা দুইভাবে রাইট করতে পারি, এক অ্যাপেন্ড কিওয়ার্ডটা ইউজ করার মাধ্যমে এবং দুই ডাব্লু কিওয়ার্ডটা বা রাইট কিওয়ার্ডটা ইউজ করার মাধ্যমে। সো যখন আমরা অ্যাপেন্ড কিওয়ার্ডটা ইউজ করব তখন আমাদের এক্সিস্টিং অর্থাৎ যে ফাইলটা অলরেডি ক্রিয়েট করা আছে সেই ফাইলের নিচে গিয়ে আমাদের যে লাইনটা আমরা লিখতে চাই সেই লাইনটা শো করবে। বাট আমরা যদি রাইট করি সরাসরি ডাব্লুটা লিখি তখন আমাদের আগের যে ফাইলটা ক্রিয়েট করা ছিল ওইটার ভিতরে যা কিছু আছে সব কিছু মুছে দিয়ে শুধুমাত্র আমরা নতুনভাবে যেটা লিখতে চাই সেটাই দেখতে পাবো। বুঝতে পারলেন? সো এইটার জন্য আমি আমাদের কোড এডিটর ওপেন করব এবং সবার শুরুতে আমাদের ফাইলটা কিভাবে ক্রিয়েট করতে হয় এটা দেখব, দেন আমরা রাইট করব। সো এটার জন্য আমি আগের কোডগুলোকে জাস্ট কমেন্ট করে দিব। এখন আমরা পাইথন ব্যবহার করে ফাইল ক্রিয়েট করব। বাট অনেকে এখন আবার বলতে পারেন ভাই এটার লিমিটেশনটা কি, মানে কোন কোন ফাইল আমরা ক্রিয়েট করতে পারবো, রাইট? এটা তো আমাদের জানতে হবে। সো আমাদের যে পাইথনের ওপেন নামে যে ফাংশনটা আছে এটার ভিতরে আপনি যে কোনো টাইপের ফাইল ক্রিয়েট করতে পারবেন। অর্থাৎ এটা হতে পারে টেক্সট টাইপ, এটা হতে পারে আপনার পিডিএফ টাইপ, এটা হতে পারে আপনার এইচটিএমএল, সিএসএস, জাভাস্ক্রিপ্ট, অর্থাৎ আমাদের প্রোগ্রামে যত সাপোর্টিভ আমাদের যে এক্সটেনশনগুলো আছে, ভ্যালিডেট যে এক্সটেনশনগুলো আছে সবগুলো এই জায়গায় আমরা ক্রিয়েট করতে পারবো। বুঝতে পারলেন? অর্থাৎ আমাদের অ্যাভেলেবল আমাদের পিসিতে যত ধরনের এক্সটেনশন আছে সব ধরনের ফাইলই এই জায়গায় আমরা ক্রিয়েট করতে পারবো। সো সবার শুরুতে আমরা এই জায়গায় চেষ্টা করব এইচটিএমএল ফাইল কীভাবে ক্রিয়েট করতে হয়, দেন টেক্সট ফাইল কীভাবে ক্রিয়েট করতে হয়, দেন পিডিএফ ফাইল কীভাবে ক্রিয়েট করতে হয়, সব কিছুই আমরা এক এক করে দেখব। সো এটার জন্য সবার শুরুতে আমি ওপেন নামে ফাংশনটা ক্রিয়েট করব, কারণ আমরা জানি ফাইল ক্রিয়েট করার সময়, ওপেন করার সময় বা যেটাই করি আমাদের এই ওপেন ফাংশনটাকে ব্যবহার করতে হবে এবং এই জায়গাতে আমাদের দুইটা প্যারামিটার ইউজ করতে হয়। শুরুতে আমাদের এক্সিস্টিং মানে যদি কোনো ফাইল থাকে সেটাকে যদি আমরা ওপেন বা রাইট করতে চাই তাহলে এক্সিস্টিং ফাইলটার নাম দিতে হবে, আর আমরা যদি ক্রিয়েট করতে চাই মানে যে এই নামে যদি কোনো ফাইল আমাদের ফোল্ডারের ভিতর না থাকে আর আমরা যদি সেই নামটা দিই তাহলে সেটা ক্রিয়েট হবে। অর্থাৎ হাবলু নামে এখন কিছু নাই। সো hablu.html যদি আমি দিই তাহলে আমাদের জন্য একটা HTML ফাইল ক্রিয়েট করবে আমাদের এই পাইথন। বুঝতে পারলেন? সো এইটা দেওয়ার পরে আমি এখন বলবো এখন আমরা কি করতে চাই, এখন আমরা কোনো একটা জিনিসকে রাইট করতে চাই। সো এটার জন্য ডাব্লু কিওয়ার্ডটা ইউজ করতে পারি। ওকে, সো রাইট নাও আমরা আমাদের hablu.html নামে ফাইল ক্রিয়েট করার জন্য এটা নাম দিয়েছি এবং এটা যে রাইট হবে এই মেথডটা আমরা বলে দিয়েছি। অ্যান্ড এটার পরে এটাকে একটা ভেরিয়েবলের ভিতর রেখে এখন আমাদের বলতে হবে এখন আমরা এই ফাইলের ভিতর কী করতে চাই, কিছুটা একটা লিখতে হবে আমাদের, রাইট? নাহলে ফাইলটা তো এমটি থাকবে। সো এইটার জন্য আমরা ডাব্লুআর বা রাইটকে কল করব এবং এটাকে বলবো যে তুমি রাইট করো। সো এটার জন্য রাইট নামে আমাদের একটা মেথডকে কল করতে হবে। সো রাইট এবং এইটার ভিতরে আমাদের বলে দিতে হবে যে কোন জিনিসটা আমরা রাইট করতে চাই, এটা অবভিয়াসলি আমাদের স্ট্রিংয়ের ভিতরে বলতে হবে। সো এই জায়গায় আমি বলতে চাই যেহেতু আমরা HTML ফাইল ক্রিয়েট করেছি সো HTML এর একটা কোড লিখতে চাই। সে আমি লিখতেছি পি ট্যাগ এবং এই জায়গায় বলবো সাবস্ক্রাইব হাবলু প্রোগ্রামার এবং পি ট্যাগকে ইন্ট করে দিব। দ্যাটস ইট। এখন যদি আমি আমাদের ফাইলটাকে রান করি, সো রান ফাইলে যদি ক্লিক করি তাহলে দেখতে পাবেন কোনো এক জায়গায় hablu.html নামে একটা ফাইল ক্রিয়েট হয়ে যাবে। দেখেন এই যে এই জায়গায় hablu.html নামে একটা ফাইল ক্রিয়েট হয়েছে, এটাতে যদি আমি ডাবল ক্লিক করি তাহলে দেখতে পাবেন আমাদের একটা পি ট্যাগ আইছে এবং পি ট্যাগের ভেতরে টেক্সট হিসাবে সাবস্ক্রাইব হাবলু প্রোগ্রামার চলে আসছে। সো এই জিনিসটা আমরা আউটপুট জানতে চাইলে জাস্ট ব্রাউজারে ক্লিক করব, দেখতে পাবেন এটা আমাদের আউটপুট করে দেখাবে। এটা যদি আমাদের পি ট্যাগ না দিয়ে আমরা এই জায়গায় যদি বলতাম যে এইচ ট্যাগ তাহলে কিন্তু আমাদের এইচ ট্যাগে ক্রিয়েট করে দিত। দেখেন আমি এগেন রান করব, hablu.html যাব, দেখতে পাবেন h1 ট্যাগ বলতেছে, অ্যান্ড এগেন আমি প্রোগ্রামে রান করব, দেখতে পাবেন h1 ট্যাগ ক্রিয়েট হয়ে গেছে। সো এইভাবে আমরা চাইলেই কিন্তু আমাদের যে ফাইলের নামটা আছে এই ফাইলের নাম যে কোনোটা দেওয়ার মাধ্যমে যেই টাইপের দিব সেই টাইপের টেক্সট বা সেই টাইপের প্রোগ্রাম আমরা লিখতে পারবো। এই জায়গায় যদি আমরা hablu.txt দিই
বা শুধু txt দিই তাহলে কিন্তু আমাদের টেক্সট টাইপ ফাইল ক্রিয়েট হবে। সো আমি এই জায়গায় text টেক্সট দিচ্ছি এবং এই জায়গাতে আমি বলে দিব যে তুমি রাইট করো এবং hablu.text এর ভেতরে আমরা যদি কোনো কিছু রাইট করতে চাই তাহলে বলে দিতে পারি তুমি রাইট করো। সো এই জায়গায় যদি আমি কোনো কিছু রাইট না করে রান করি তাহলে কিন্তু আমাদের hablu.text ফাইলটা ক্রিয়েট হবে। দেখেন রান করার সাথে সাথে আমাদের hablu.textটা ক্রিয়েট হয়েছে, বাট এটার ভেতরে কিছু নাই। এখন আমি যদি এই hablu.text এর ভেতরে বলে দিই যে তুমি রাইট করো, সো রাইট কি রাইট করবা, এই জায়গায় বলো যে hablu.text তুমি আমাকে সাবস্ক্রাইব করো, সো সাবস্ক্রাইব করো, দ্যাটস ইট। এখন যদি এগেন আমি এটাকে রান করি দেখতে পাবেন আমাদের এই hablu.text এর ভেতরে বলবে তুমি আমাকে সাবস্ক্রাইব করো। সো আমরা কিন্তু এখন জেনে গেছি কিভাবে আমরা ইজিলি ওপেন নামে ফাংশনটা ইউজ করার মাধ্যমে নতুন ফাইল ক্রিয়েট করতে পারি। এটা হতে পারে টেক্সট টাইপ, HTML টাইপ, PHP টাইপ, অর্থাৎ যে কোনো টাইপের হতে পারে। এবং এইটার পরে আমরা জেনেছি কিভাবে আমরা ফাইলকে রাইট করতে পারি। বাট আমরা এই ডকুমেন্টেশনে একটা জিনিস দেখেছিলাম, আমরা যখন ফাইলটা রাইট করব তখন এই যে ডাব্লু কিওয়ার্ডটা ইউজ করার জন্য আমাদের এক্সিস্টিং, যেমন এই যে hablu.html নামে যে জিনিসটা আছে, এই এক্সিস্টিং কোডগুলোকে রিপ্লেস করে সে এই জিনিসটা লিখে দেবে। বুঝতে পারলেন? সো আমি যদি এখন hablu.text এর ভেতরে HTML করে দিই, অর্থাৎ যেটা আমাদের এক্সিস্ট করতেছে, যেটা অলরেডি আমাদের আছে, এখন দেখতে পাবেন এখানে h1 আছে, বাট যখনই আমি এটাকে রান করব দেখতে পাবেন এই জায়গায় বলবে তুমি আমাকে সাবস্ক্রাইব করো। তার মানে আগের যে কোডটা ছিল সেটা কিন্তু রিপ্লেস করে দিছে এটা। সো যখন আমাদের এই জায়গাতে আমাদের অলরেডি যে নামটা দেওয়া আছে, যে নামে ফাইল ক্রিয়েট করা আছে, সেই নামটা যদি দিই এবং ডাব্লু কিওয়ার্ডটা ইউজ করি তাহলে সে আমাদের আগের সব জিনিসকে মুছে দিয়ে এই জায়গায় যে জিনিসটা লিখবো সেটা আমাদের আউটপুট করে দেখাবে। বাট আমরা যদি ডাব্লুর জায়গায় এই কিওয়ার্ডটা ইউজ করি, অর্থাৎ অ্যাপেন্ড এই কিওয়ার্ডটাকে ইউজ করি, আর এখন যদি রান করি তাহলে আমরা দেখতে পাবো আমাদের এক্সিস্টিং যে কোডটা ছিল এইটা থাকার পাশাপাশি এগেইন আমাদের এই জিনিসটা দেখাচ্ছে। অর্থাৎ আমরা এখন যতবার রাইট করব ঠিক ততবার আমাদের নতুন লাইন কোড থাকবে বা নতুন লাইন টেক্সট থাকবে, পাশাপাশি আমাদের আগের টেক্সটগুলোও থাকবে। বুঝতে পারলেন? তাহলে বা অ্যাপেন্ড এই মোডটার কাজটা কি? এখন আমি সে বলবো হাবলু মামা সিঙ্গেল মানুষ। এখন যদি আমি এটাকে রান করি দেখতে পাবেন আমাদের এই জায়গায় বলতেছে তুমি আমাকে সাবস্ক্রাইব করো, তুমি আমাকে সাবস্ক্রাইব করো, তুমি আমাকে সাবস্ক্রাইব করো, অ্যান্ড এইটার পরে বলতেছে হাবলু মামা সিঙ্গেল মানুষ। কারণ এই জিনিসটা অলরেডি আমরা 3-4 বার বলছি, যার কারণে সেই কোডগুলোও থাকবে। অর্থাৎ যতবার আমরা রান করব ঠিক ততবার এটা তো থাকবেই, এটার পাশাপাশি আমরা নতুন যে কোডটা রাইট করব সেটাও থেকে যাবে। বাট ডাব্লু দিয়ে যদি আমরা ফাইলে রাইট করতাম তাহলে এটা ওভার রাইটিং করে আমাদের সব কিছু দেখতে পাবেন, রিমুভ করে শুধুমাত্র নতুন যে দুইটা জিনিস লিখে রাখছি ওইটাই থাকবে। দেখেন তুমি আমাকে সাবস্ক্রাইব করো, হাবলু মামা সিঙ্গেল মানুষ, এই দুইটা বাদ আর কিছু নাই। আমাদের যদি শুধুমাত্র একটা থাকতো তাহলে একটাই আউটপুট করতো, বাকি আগের যে কোডগুলো ছিল সব কিছু রিমুভ করে দিত। সো এইটার জন্য আমরা এই জায়গায় ডাব্লু এর পরিবর্তে সবসময় লিখবো, অর্থাৎ অ্যাপেন্ড লিখবো, যার মাধ্যমে আমরা জানি যে আমাদের এই কোডগুলো রিরাইট হবে। অর্থাৎ এটা থাকার পাশাপাশি আমাদের এগেইন রান করার জন্য এগেইন এটার ভিতরে যা থাকবে সেটা রাইট করে দেখাবে। তো এই জায়গাতে আমরা কিন্তু একটা সমস্যা ফেস করতেছি। সমস্যাটা হচ্ছে আমাদের এটা নিউ লাইনে হচ্ছে না। আমাদের এই যে টেক্সটগুলো আছে এটা আমরা দ্বিতীয়বার ওপেন যখন করছি তখন এটা আমরা চাই যে নিউ লাইনে হোক এটা, অর্থাৎ হাবলু মামা সিঙ্গেল মানুষ, এটার পরে অ্যানাদার এটা একটা লাইনে আসুক এবং এগেইন একটা সেন্টেন্স হোক। বাট এটা না হয়ে সে পাশাপাশি চলে যাচ্ছে। সো আমরা যদি এই জায়গাতে জাস্ট একটা কমান্ড দিয়ে বলে দিই তুমি এটা আমাদের পাশাপাশি না রেখে তুমি নতুন একটা লাইন ক্রিয়েট করো। প্রতিবার রান করার সময় নতুন নতুন লাইনে আমাদের নতুন নতুন টেক্সটগুলোকে দেখানোর জন্য আমরা এই জায়গাতে /n ব্যবহার করতে পারি, অর্থাৎ নিউ লাইন। এটা ইউজ করার পরে যদি আমি একবার রান করি তাহলে একবার আমাদের এটা দেখাবে, দেন আমি যদি 2বার রান করি পরের লাইন কোড দেখেন নিচে দেখাবে, আমি যদি 3বার রান করি তার পরের বার পরের লাইনে দেখাবে। আমরা চাইলেই প্রত্যেকবার নতুন নতুন করে জায়গায় লিখতে পারি। হ্যালো এবার লিখতেছি, যদি রান করি দেখতে পাবেন আমাদের হাবলু মামা সিঙ্গেল মানুষ, হাবলু মামা সিঙ্গেল মানুষ, এটা 3বার বলার পরে হ্যালো যোগ হচ্ছে, কারণ আমরা 3বার এই জিনিসটা কিন্তু রান করেছি। সো এইটার পরে আমরা যদি এগেইন হ্যালোটা পরিবর্তন করে হাই দিই তাহলে হ্যালোর পরে হাই নামে নতুন একটা লাইন ক্রিয়েট হবে। তার মানে আগের যে প্রিভিয়াস যে জিনিসগুলো আমরা লিখবো সেটাও কিন্তু এখন সেভ হয়ে থাকবে এখানে। কেন সেভ হয়ে থাকবে? কারণ এই জায়গাতে আমরা অ্যাপেন্ড কিওয়ার্ডটা ইউজ করেছি। আমরা যদি ডাব্লু কিওয়ার্ডটা ইউজ করতাম তাহলে আর সেভ না হয়ে শুধুমাত্র একটাই থাকতো। বুঝতে পারলেন? সো এটাই হচ্ছে আমাদের রিড, রাইট অ্যান্ড ক্রিয়েট ফাইলের মেইন কনসেপ্ট। সো এই ভিডিও থেকে আমরা কি বুঝলাম, কিভাবে আমরা ফাইল ক্রিয়েট করতে পারি এবং আমাদের যদি প্রিভিয়াস ফাইল ক্রিয়েট করা থাকে তাহলে এটাকে সেমভাবে কিভাবে অন করতে পারি, কিভাবে রাইট করতে পারি, রিড করতে পারি এবং এটা কিভাবে এক্সিস্টিং ফাইলের সাথে অ্যাড করে নতুন টেক্সটকেও রাখতে পারি।
সো এখন আরেকটা জিনিস দেখব কিভাবে আমরা রাইট করতে পারি। সো রাইট করার জন্য কি করব, এটা আমরা আগের ভিডিওতেও দেখেছি, শুধুমাত্র আমরা আর কিওয়ার্ডটা লিখে দেব এবং এটার জন্য আমাদের রাইট লিখতে হবে না, এই জায়গায় সরাসরি আমাদের আরেকটা মেথড ইউজ করতে হবে। এটা হচ্ছে WR, অর্থাৎ আমাদের ভেরিয়েবলটা ডট, আমরা যেহেতু রিড করতে চাই সো রিড দিতে হবে। ওকে, আমরা w.read এটা দেওয়ার পরে এটাকে আমরা প্রিন্ট করবো। অ্যান্ড এখন যদি আমি এটাকে রান করি দেখতে পাবেন আমাদের হাই আউটপুট করে দেখাবে। ইভেন এই HTML ফাইলের ভিতরে যা কিছু লিখবো আমরা সেই সকল জিনিস আমাদের এই জায়গায় যদি রান করি দেখতে পাবেন আউটপুট করে দেখাবে। সো এইভাবে আমরা রিড, রাইট বা ক্রিয়েট করতে পারবো। আর ক্রিয়েট করার সময় আমাদের অবশ্যই একটা জিনিস খেয়াল করতে হবে, এটা আমাদের অলরেডি যদি এই নামে ফাইলের নাম থাকে তাহলে এটাকে আমাদের রিপ্লেস করে দিতে পারে। সো এটার জন্য আমাদের নতুন নতুন নামে ক্রিয়েট করতে হবে। অ্যান্ড অবশ্যই আমরা যে কোনো ধরনের এক্সটেনশন এই জায়গায় ইউজ করতে পারবো, এটা অবশ্যই ভ্যালিডেট হতে হবে। অ্যান্ড পাশাপাশি আমরা রাইট এই কিওয়ার্ডটা না লিখে রাইট করার সময়ও আমরা শুধুমাত্র এই জায়গায় এ ইউজ করব বা আর প্লাস ইউজ করব, তাহলে আমরা রিড প্লাস রাইট দুটাই করতে পারবো। বুঝতে পারলেন? তো এই ভিডিওটা এই পর্যন্তই থাকবে। এই ভিডিও সম্পর্কে আপনার কোনো কনফিউশন থাকলে অবশ্যই জানাতে ভুলবেন না। আমাদের এই স্পেশাল পাইথন 101 কোর্সটি সফলভাবে আপনাদের উপহার দেওয়ার পেছনে স্টাডি মার্টের এআই কুইজ টিমের অনেক বেশি ভূমিকা আছে। আপনি যদি ডাটা সায়েন্স, মেশিন লার্নিং, ক্লাউড কম্পিউটিং এবং এ ধরনের সিকিউর ক্যারিয়ার পাইথনের ওপর বিল্ড করতে চান তাহলে aiQuest ইজ দ্য বেস্ট সলিউশন। তাদের কোর্সের সম্পর্কে বিস্তারিত জানতে ভিজিট করুন aiQuest.org। ডিসক্রিপশন এবং কমেন্ট বক্সে লিঙ্ক দেওয়া থাকবে। টেক এ রিস্ক।